হ্যালো এভরিওয়ান, আমি আজকে একটা নতুন জিনিস শিখব আর তোমাদেরকেও ভিডিওর মাধ্যমে দেখাবো। সেটার নাম হলো পরোপিঠা। আর এই পরোপিঠাটা একদম ঘরোয়া গ্রাম্য পদ্ধতিতে তৈরি হচ্ছে। তোমরা দেখতে থাকো। আর কারা কারা এই পরোপিঠাটা আগে তৈরি করেছো বা খেয়েছো সেটাও কমেন্টে জানাবে। এরপরে চালটাকে আমরা শিলনোড়াতে পিষে নিচ্ছি, কারণ এটা শিলনোড়া ছাড়া আর হবে না। ওই জন্য প্রথমে শিলনোড়াতে চালটাকে ভিজিয়ে নিচ্ছি। এর আগে চালটাকে হালকা 5-10 মিনিট মতো জলে ভিজিয়ে ছেঁকে নিতে হয়। তারপর দেখো এটা হচ্ছে তালের মাড়ু। এটাকে বের করে নিয়েছে, বের করে কড়াইতে এটাকে এখন একটু ফুটিয়ে এর ভিতরে ওই যে শিলে আমরা চালের গুঁড়িটা বাটা হয়েছিল ওটাকে দেওয়া হচ্ছে। দিয়ে এইভাবে ভালো করে ঘেঁটে একসাথে এটাকে মাখিয়ে নিতে হবে, মিশিয়ে নিতে হবে একসাথে সুন্দর করে। একটুও যাতে ভিতরে ডেলু না থাকে, সুন্দর করে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে এটার একটা সুন্দর ডো তৈরি করতে হবে। দেখো যেভাবে তৈরি হচ্ছে সেইভাবেই তোমরা করবে। অনেকটা প্রেসার দিয়ে তৈরি করতে হবে, এটাই অনেকটা শক্তি লাগে গায়ে, কিন্তু এটা কন্টিনিউয়াসলি হাত নাড়িয়ে চলতেই হবে। কিন্তু তুমি থেকে গেলে কিন্তু এটা নিচে লেগেও যেতে পারে আর ভালো করে তৈরিও হবে না। এরপরে একটু ছাই দিয়ে দিতে হবে কড়ার মধ্যে, আর একটু হালকা করে জল দিয়ে দিতে হবে ওই ছাইয়ের মধ্যে, ঠিক যেইভাবে দেওয়া হচ্ছে সেইভাবেই করবে তোমরা। তারপরে দেখো কলা পাতা দেওয়া হচ্ছে। কলা পাতা দিয়ে ওই যেটা আমরা তৈরি করেছিলাম সেটাকে হালকা হালকা অল্প অল্প করে দিয়ে দিতে হবে ওর মধ্যে, সুন্দর করে মেলিয়ে চারদিকটা দিয়ে দিতে হবে। এই দেখেছো, সুন্দর করে হালকা করে চাপ দিয়ে সুন্দর করে মেলিয়ে দিয়ে দিতে হবে চারদিকটা, যাতে কোথাও একটুও ফাঁকা না থাকে। সুন্দর করে টাইট করে দিয়ে দিতে হবে, বেশ ভালো করে। অনেকটা একটু পাতলা করে দেবে, কারণ বেশি মোটা করে দিলে ওটা ভিতরে একটু সিদ্ধ হতে দেরি হয়। একটু পাতলা করে দেবে, ভালো লাগবে। তারপরে আর হালকা একটু জল দিয়ে ওটাকে প্লেন করে নেবে, চারদিকটা একটু গুলিয়ে নেবে, ঠিক আছে। এরপরে উপরে কিছু কলা পাতা 3-4টে মতো কলা পাতা দিয়ে দেবে। হ্যাঁ, এর উপরে দিয়ে কিছুক্ষণ জ্বালন দিতে হবে। কিছুক্ষণ জ্বালন দিলে নিচ থেকে যখন কলা পাতাগুলো গরম হতে থাকবে, ফুটতে থাকলে তারপরে বুঝবে যে এর উপরে আগুন দিতে হবে। এর উপরে আগুন কিভাবে দেবে তুমি? এর উপরে আবার গ্রামে কি করে, এর উপরে ঘষি দিয়ে দেয়। তোমরা শহরের দিকে কয়লাও দিতে পারো। ঘষি দিয়ে দেখেছো আগুন জ্বালিয়েছে, তাতে কি হবে, নিচ থেকেও আগুন দেওয়া হয়েছে আবার উপর থেকেও আগুন দেওয়া হয়েছে। তাহলে দুদিকে উপর থেকে নিচ থেকে আগুন দিলে এটা জিনিসটা তাড়াতাড়ি হবে আর সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এবারে ধীরে ধীরে আগুনটা লেগে যাবে। আগুনটা লেগে গেলে অনেকটা আগুন দিয়ে জ্বালাতে হবে। দেখো, এই দেখেছো অনেকটা আগুন দিয়ে ওটাকে ভালো করে জ্বালাতে হবে। এটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষর ব্যাপার, কোনো তাড়াহুড়ো করলে চলবে না, ধীরে সুস্থে তৈরি করতে হবে। যত এটাকে সময় দেবে, সময় দিয়ে তৈরি করবে, ততই ভালো হবে। অনেকটা আগুন দিয়ে, নিচে যেমন আগুন উপরেও তেমন আগুন দিয়ে এটাকে তৈরি করতে হয়। আমি অনেক দিন পরে এই পিঠা তৈরি দেখলাম, আর
পিঠাও খেলামও। বাড়িতে আমরা এসেছি বলে এগুলো তৈরি হচ্ছে, না হলে এত কষ্ট এই পিঠে তৈরি করার অনেকটা খাটনি আছে আর অনেকটা কষ্টও আছে। দেখেছো কিভাবে আগুনে পুরো উপরে আগুন জ্বলছে আর নিচেও আগুন জ্বলছে, কি সুন্দরভাবে। এইভাবে আগুন দীপ দিয়ে তোমরা পুরোটাই করবে, যাদের ইচ্ছা হচ্ছে করার আর পরোপিঠা খাওয়ার, সেটা তোমরা এইভাবে প্রসেসে তৈরি করে খাওয়াবে। অনেকটা সময় লাগে আগুন দিয়ে তৈরি করতে, মানে আগুন দিয়েই এর বেশি কাজ, কারণ এর নামই তো পরোপিঠা, পুড়ে তৈরি করতে হবে, তাই না? এইভাবে জোরে জোরে আগুন দিয়ে তৈরি করবে। এই দেখো এবারে পরোপিঠাটা, এখন সকাল হয়ে গেছে, সারা রাত ওখানে উনুনেই ছিল, এরপর সকালে এটাকে বের করে আনা হয়েছে। এইভাবে তৈরি হয়েছে জিনিসটা, এটা উপরের দিকে, আর সুন্দরভাবে হয়েছে, সিদ্ধও হয়ে গেছে, টেস্টিও খুব সুন্দর হয়েছিল, খুব ভালো লাগছিল খেতে। এটা হালকা মিষ্টি দেবে, বেশি মিষ্টি দিলে কিন্তু ভালো লাগবে না। দেখেছো এটা নিচের পোর্শনটা দেখেছো, খুব সুন্দরভাবে গোল হয়ে তৈরি হয়েছে। তোমরাও বাড়িতে এটা তৈরি করতে পারো, এটা অনেকটা বেশি হয়েছে, তোমরা অল্প পরিমাণে তৈরি করতে পারো। কেটে অনেক সুন্দর হয়েছিল, খুব নরমও হয়েছিল, কেটে আমরা সবাই খেয়েছি। আমাদের বাড়িতে যেহেতু অনেকজন, তাই আমরা একটু বেশি পরিমাণে করেছি। তোমরা অল্প পরিমাণে করবে, গ্যাসে করবে, অল্প পরিমাণে করবে। হ্যাঁ, গ্যাসে করলে অবশ্যই একটু কয়লা কিনে নেবে, না হলে উপরে কি করে আগুন দেবে? নিচে তো গ্যাস থেকে হয়ে যাবে, কিন্তু উপরে তো কয়লা লাগবে না, কয়লাতে একটু হালকা করে আগুন দিয়ে দেবে, দেখবে সুন্দরভাবে হবে। এই দেখো তালের পিঠা, তালের পোড়া পিঠা তৈরি। ঠিক আছে, তোমরা কে এই তালের পিঠা, তালের পোড়া পিঠা কে খেয়েছো এর আগে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি ছেড়ে যাবার আগে একটা লাইক কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো তাহলে ভিডিওটি এখানেই থাক, আবার পরে দেখা হবো। টাটা, বাই বাই।